আজ আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর পরবর্তী এমসিকিউ প্র্যাকটিস ক্লাস আলোচনা করব। আজ কিছু প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটির যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা শুরু করেছিলাম, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে মোট কতগুলি সামুদ্রিক স্পঞ্জ? স্পঞ্জিলা, হায়ালোনেমা, সাইকন আর লিউকোসেলেনিয়া। অপশন এ 3, অপশন বি 5, অপশন সি 4 এবং অপশন ডি হচ্ছে কত 2। এখানে কি বলছে যে সামুদ্রিক স্পঞ্জ, এক বলছে সামুদ্রিক, এটা হচ্ছে কি স্পঞ্জ। তাহলে এখানে স্পঞ্জ বলতে কার কথা বলা হচ্ছে? স্পঞ্জ বলা হয় কোন পর্বকে, কোন পর্বের জীবগুলোকে, যেটা হচ্ছে পরিফেরা। পরিফেরা। আর কি বলছে? সামুদ্রিক। এবার আমরা জানি যে যেমন এই প্রথমেই যেটা বলা হয়েছে স্পঞ্জিলা, তাহলে এটা তো স্পঞ্জ অবশ্যই, অর্থাৎ পরিফেরা পর্বেরই, কিন্তু কোথায় পাওয়া যায়? একে স্বাদু জলে পাওয়া যায়। এটাকে বলা হয় স্বাদু জলের স্পঞ্জ। তাহলে এটা স্বাদু জলের স্পঞ্জ। তাহলে এটা তো সামুদ্রিক হচ্ছে না। এটা বাদ দিলে হায়ালোনেমা, সাইকন এবং লিউকোসেলেনিয়া তিনটেই কী হবে? সামুদ্রিক। তাহলে এখানে অপশন কী হবে? অপশন এ, উত্তর হবে 3। তাহলে মোট কতগুলি সামুদ্রিক স্পঞ্জ? এখানে 3টি। পরবর্তী প্রশ্ন দেখব, কলাতন্ত্রবিহীন বহুকোষী প্রাণীদের বলে? অপশন এ প্যারাজোয়া, অপশন বি এন্টারোজোয়া, অপশন সি মেসোজোয়া এবং অপশন ডি হচ্ছে প্রোটোজোয়া। তাহলে এখানে দেখতে হবে কি, যে এক বলছে কি কলাতন্ত্রবিহীন, আর একটা কি বলছে বহুকোষী। বেশ, এবার এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের আজকে যে হুইটেকারের যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস এবং তার মধ্যে যে প্রাণী রাজ্য, সেই শ্রেণীবিন্যাসের কথা বলছি না। তাহলে এই প্রাণী রাজ্যের যে শ্রেণীবিন্যাসে সেটাতে কি করা হয়েছিল? এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। যেটা একটা হচ্ছে কি, যেগুলো এককোষীদের রাজ্য, যেটা হচ্ছে কি প্রোটোজোয়া। যেগুলো আজকের হুইটেকারের শ্রেণীবিন্যাসে প্রোটোজোয়া কিন্তু প্রতিষ্ঠাতে আছে। প্রোটোজোয়া আর একটা ছিল মেটাজোয়া। কি ভিত্তিতে এই প্রোটোজোয়া আর মেটাজোয়া? যে প্রোটোজোয়ারা হচ্ছে এককোষী, যেহেতু এদের কোষ প্রাচীর ছিল না তাই প্রাণীতে রেখে দেওয়া হয়েছিল। বেশ, তাহলে এককোষী। আর মেটাজোয়া কি? এরা হচ্ছে বহুকোষী। বহুকোষী। বেশ, এইবার এই মেটাজোয়াটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি প্যারাজোয়া, আর একটা হচ্ছে এন্টারোজোয়া। এন্টারোজোয়া। এখানে প্যারাজোয়া কোনগুলো? যাদের ক্ষেত্রে কি দেখা যাবে যে একাধিক কোষ তো আছে, কিন্তু সেগুলো কোষগুচ্ছ রূপে আছে। কোষগুচ্ছ, অর্থাৎ এদের কলা গঠন হয়নি। আর যেটা এন্টারোজোয়া, সেটা কলা গঠন হয়ে গেছে। তাহলে কলা গঠন হলে সেটা এন্টারোজোয়া। এবার এখানে বলছে বহুকোষী, এক দেখবো বহুকোষী, তাহলে তো এই প্রোটোজোয়াটা না, বহুকোষী, এই হচ্ছে মেটাজোয়া। কিন্তু মেটাজোয়াদের মধ্যে এবার কি বলেছে? কলাতন্ত্রবিহীন। তাহলে এখানে দেখতে পাচ্ছি এদের তো কলাতন্ত্র গঠিত হয়েছে, এটা কলা গঠন হয়েছে, তাহলে এইটা হচ্ছে কলাতন্ত্রবিহীন। তাহলে কি? প্যারাজোয়া। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে প্যারাজোয়া। তাহলে এই প্যারাজোয়াতে থাকা একটা পর্ব কি হবে? পরিফেরা। আর পরিফেরার পর একদম নিডারিয়া থেকে একদম কডাটা পর্যন্ত প্রত্যেকে কি হবে? প্রত্যেকে হবে এন্টারোজোয়া। কিন্তু এখানে উত্তর হবে কি? উত্তর হবে প্যারাজোয়া। পরের প্রশ্ন দেখব, অ্যামিবোসাইট, কোয়ানোসাইট, পিনাকোসাইট, স্ক্লেরোব্লাস্ট কোষ কোন পর্বের প্রাণীদের দেহে থাকে আর কি? বেশ, তাহলে অ্যামিবোসাইট, কোয়ানোসাইট, পিনাকোসাইট, স্ক্লেরোব্লাস্ট কোষ থাকে কোন পর্বের প্রাণীর দেহে? বেশ, তাহলে এখানে এটা প্রাণী দেহ বলা হয়েছে, এটা হবে কি প্রাণী দেহে। বেশ, তাহলে কি বলছে? টিনোফোরা, নিডারিয়া, প্রোটোজোয়া, পরিফেরা।
তাহলে এই প্রথম আমরা কি দেখি যে একটা যদি পরিফেরার কথা বলি, পরিফেরা একটা স্পঞ্জ, একটা সাইকন, তার এটা হচ্ছে অস্কিউলাম, এখানে অস্টিয়া রয়েছে, এটা একটা সাবস্ট্রেটামের সাথে যুক্ত আছে। বেশ, এবার এই অংশটাকে যদি কেটে দেখানো হয় তাহলে কি দেখা যাবে যে এখানে একদম বাইরের দিকে এরকম কোষস্তর আছে, আর এখানে তো মেসেনকাইম আছেই। তাহলে এইবার এই যে বাইরের এই স্তরটা, এটাকে বলবো পিনাকোসাইট বা এটা পিনাকোডাম, এই কোষটাকে পিনাকোসাইট বলবো, এটা পিনাকোসাইট। এইটা যে কোষস্তর গঠন করে একদম বাইরের লেয়ারটা, এইদিকে বাইরের লেয়ারটা, তাহলে এইটাকে বলা হচ্ছে পিনাকোডাম। আর এইটা হচ্ছে কি কোয়ানোসাইট। আর এখানে এই কোয়ানোসাইটের এই বেসটাতে এখানে কিছু ধরনের কোষ থাকে যেগুলো পরিবর্তনশীল কোষ, পরিবর্তনশীল মানে আকার পরিবর্তনশীল, তারপরে স্থান পরিবর্তন করতে পারে। তাহলে ওই কোষগুলোকে কি বলবো? ওই কোষগুলোকে বলবো অ্যামিবোসাইট। এছাড়া আমরা জানি স্পঞ্জে কি থাকে, স্পিকিউল থাকে, স্পিকিউল থাকে, স্পঞ্জিন তন্তু থাকে। তো তার মধ্যে এই যে স্পিকিউলগুলো তৈরি হয় যে কোষ থেকে, তার নাম হচ্ছে স্ক্লেরোব্লাস্ট। যেমন এখানে দেখতে পাচ্ছি যে স্ক্লেরোব্লাস্ট এটাও থাকে, অ্যামিবোসাইট কোষও থাকে, আবার কোয়ানোসাইটও থাকে, আর পিনাকোসাইটও থাকে। কোথায় থাকে এগুলো? এগুলো থাকে পরিফেরাতে। তাহলে কি কোয়ানোসাইট, পিনাকোসাইট, স্ক্লেরোব্লাস্ট বা অ্যামিবোসাইট এই প্রত্যেকটা কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে পরিফেরা পর্বে। পরবর্তী প্রশ্ন দেখব, মুক্তভাবে সন্তরণশীল লার্ভা কিন্তু পরিণত অবস্থায় নিশ্চল। অপশন এ টিনোফোরা, অপশন বি প্রোটোজোয়া, অপশন সি মোলাস্কা এবং অপশন ডি হচ্ছে পরিফেরা। মানে এবার এখানে কি, যে পরিণত অবস্থায় এরা নিশ্চল, অর্থাৎ এরা কি গমনে সক্ষম নয়। গমনে সক্ষম নয়, তার মানে হচ্ছে ইংরেজিতে কি বলবো এটাকে? এটাকে বলে সেসাইল। আরেকটা বলছে কি, যে এদের লার্ভা দশাটা রয়েছে সেইটা কি, সেটা মুক্তভাবে সন্তরণশীল, যেটা গমনে সক্ষম। তাহলে এরকম যদি আমরা এখানে পর্বটা দেখি তাহলে সেটা হবে কি পরিফেরা। তাহলে পরিফেরার ক্ষেত্রে কি দেখা যাবে, যে পূর্ণাঙ্গ দশা যুক্ত থাকে অবলম্বনের সাথে, কোনো পাথর এর সাথে যুক্ত থাকে, যেটাকে সাবস্ট্রেটাম বলছি। আর যদি বলি লার্ভা দশা, যেমন এদের লার্ভা কি অ্যাম্ফিব্লাস্টুলা, আর প্যারেনকাইমুলা। তাহলে অ্যাম্ফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা এইসব লার্ভা দশা, এরা কিন্তু সন্তরণশীল। তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন দেখব, স্পঞ্জের যে কোষটি জলস্রোত নিয়ন্ত্রণে সাহায্য করে সেটি হলো। তাহলে এখানে যে একটা কোষ একটু আগে এঁকেছিলাম, তাহলে এখানে এই অংশটাকে কি বলছি? এটা হচ্ছে ফ্লাজেলা। আর এই অংশটাকে কি বলবো? কলার। যেহেতু এর কলার আছে তাই এই কোষটাকে কলার কোষও বলে।
এটা হচ্ছে বডি। তাহলে এই যে কোষটা আঁকলাম এই কোষটার নাম হচ্ছে কি কোয়ানোসাইট। তাহলে এই কোয়ানোসাইটের এই যে ফ্লাজেলা রয়েছে এর সাহায্যে কি করতে পারে, যে জলস্রোত নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এটা কি হবে, যে কোন কোষ, কোয়ানোসাইট। কাদের ক্ষেত্রে বলছে, স্পঞ্জের ক্ষেত্রে। স্পঞ্জের ক্ষেত্রে কি দেখা যায়, নালিকাতন্ত্র। নালিকাতন্ত্র, তাহলে এই নালিকাতন্ত্র শোষণ, রেচন, তারপরে বলতে পারি পরিপাক, এই প্রত্যেকটাতে কিন্তু সাহায্য করে, খাদ্য গ্রহণ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এই জলস্রোত নিয়ন্ত্রণ করছে কে, ফ্লাজেলা। তাহলে কি হবে, অপশন বি, কোয়ানোসাইট। পরের প্রশ্ন দেখব, নিডারিয়ার একটি উদাহরণ হলো কোরাল, যার কাঠামোটি তৈরি হয় কার দ্বারা। তাহলে নিডারিয়া পর্বের একটা উদাহরণের কথা বলছে কি, যে কোরাল। কোরাল একটা উদাহরণ যার কাঠামো তৈরি হয় কি দ্বারা। তাহলে নিডারিয়া পর্বে আমরা দেখছি কি, যে ক্যালসিয়াম কার্বনেট, এদের কাঠামো তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। এছাড়া এখানে স্পঞ্জিন ফাইবার একটু আগেই দেখলাম, সেটা পরিফেরা পর্বে রয়েছে। যদি বলি সিলিকা, ওই যে স্পিকিউলগুলো দেখছিলাম, স্পিকিউল যেটা স্ক্লেরোব্লাস্ট কোষ থেকে তৈরি হয়, তো সেখানেও কি থাকে, সেখানে সিলিকা থাকে। সিলিসিয়াসও হয়, ক্যালকেরিয়াস হয়, সেখানে ক্যালসিয়ামও থাকে। তাহলে এখানে সিলিকা স্পিকিউলে থাকে। এটাও কোন পর্বে দেখা যায়, এটাও দেখা যায় পরিফেরা। তাহলে কি, নিডারিয়া পর্বে যেটা হচ্ছে সেটা ক্যালসিয়াম কার্বনেট। পরের প্রশ্ন দেখব, নিমাটোব্লাস্ট গঠিত হয় যা থেকে। তাহলে এবার কি বলছে, নিমাটোব্লাস্ট বা নিডোব্লাস্ট, এটা কোন পর্বের উদাহরণ, কোন পর্বের একটা বৈশিষ্ট্য। তাহলে এটা হচ্ছে নিডারিয়া। তাহলে নিডারিয়া পর্বে একটা বিশেষ কোষ দেখা যায় যার নাম হচ্ছে নিমাটোব্লাস্ট বা নিডোব্লাস্ট। সেটা কোথায় দেখা যায়, এদের দেখা যাবে কোর্সিকাতে, এছাড়া সমগ্র দেহত্বকে। এদের কোথায়, কোর্সিকা, আর এদের সমগ্র দেহত্বকে কি দেখা যাবে, ওই নিমাটোব্লাস্ট কোষ। তাহলে সেটা কোথা থেকে তৈরি হচ্ছে, একদম বলছি কি সমগ্র যেহেতু দেহত্বক, তাহলে কি বহিস্থ এপিথেলিয়াল কলা থেকে। তাহলে এদের নিমাটোব্লাস্ট গঠিত হবে কোথা থেকে, বহিস্থ এপিথেলিয়াল কলা থেকে। কোথায় পাওয়া যায়, কোষিকাতে এবং সমগ্র দেহত্বকে। কাদের, নিডারিয়াদের। আর নিমাটোব্লাস্টটা কি, নিমাটোব্লাস্ট হচ্ছে একটা দংশক কোষ। দংশক কোষ, এখানে একটা বিশেষ অঙ্গাণু থাকে এই কোষে, তার নাম কি, তার নাম হচ্ছে নিমাটোসিস্ট। এরা হিপনোটক্সিন ক্ষরণ করে। হিপনোটক্সিন, এই নিমাটোসিস্ট নয়, এই নিডোব্লাস্ট কোষ। তাহলে নিডোব্লাস্ট কোষে কি থাকে, নিডোসিল থাকে, নিডোসিল। আর এই নিডোসিল কি করে, নিডোসিল করে কি, নিডোসিল হিপনোটক্সিন ক্ষরণ করে। পরবর্তী প্রশ্ন দেখব, কোরাল রিফ গঠনকারী প্রাণীরা কোন পর্বের। একটু আগেই দেখলাম যে কোরাল যেখানে রয়েছে সেটা নিডারিয়া, তাহলে এখানে উত্তর নিডারিয়াই হবে। এবার এখানে কোরাল রিফ বলতে এদের দেহ, এই কোরালদের দেহের যে ক্যালসিয়াম কার্বনেটের খোলক আছে, তাহলে এরা মারা যাওয়ার পর সমুদ্রের নিচে জমা হয়, দিয়ে জমা হয়ে গঠন করে কোরাল রিফ। অর্থাৎ নিডারিয়া পর্বের যে কোরাল, তাদের দেহের বাইরে কি আছে, ক্যালসিয়াম কার্বনেটের খোলক আছে। এবার কি হচ্ছে, তারা মারা গেলে, মানে বলতে চাইছি তাদের যে বহিক কঙ্কালটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত, এবং তারা মারা যাওয়ার পর সেই ক্যালসিয়াম কার্বনেটগুলো সমুদ্রের নিচে জমা হয়ে যেটা গঠন করে সেটা হচ্ছে কি, কোরাল রিফ। তাহলে এখানে উত্তর কী হবে, নিডারিয়া। পরের প্রশ্ন দেখব, টিনোফোরা ও নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে কিছু সাদৃশ্য আছে, সেগুলি হলো। তাহলে এবার এটা জানি আমরা কি, যে এই টিনোফোরা আর নিডারিয়া এগুলো কিন্তু একসময় একই পর্বের অন্তর্গত ছিল। আর এই দুটো পর্বকে একসাথে কি বলা হতো, সিলেন্ট্রেটা। যদিও এখনও নিডারিয়াকে সিলেন্ট্রেটা বলা হয়, এখন এই নিডারিয়ার অন্য নাম কিন্তু সিলেন্ট্রেটাও।
তার মানে যেটা হচ্ছে এই সিলেন্ট্রেটা থেকে আলাদা করে টিনোফোরাকে আলাদা করা হয়েছে তার কিছু বৈশিষ্ট্যের জন্য। এবার তাহলে এদের কিছু সাদৃশ্য থাকবে, অবশ্যই সাদৃশ্য থাকবে, কারণ একসময় তারা একই পর্বে ছিল। এ হচ্ছে সমস্ত প্রাণী জলজ এবং সামুদ্রিক। হ্যাঁ, তাহলে এটা ঠিক, সমস্ত প্রাণী জলজ এবং সামুদ্রিক। অপশন বি হচ্ছে দ্বিস্তরযুক্ত প্রাণী। হ্যাঁ, এরা দ্বিস্তরযুক্ত প্রাণী, অর্থাৎ এদের একটোডার্ম ও এন্ডোডার্ম আছে। বেশ, এবার কিছু প্রাণীর দেহ থেকে আলোক বিচ্ছুরিত হয়। হ্যাঁ, তাহলে কিছু প্রাণীর দেহ থেকে আলোক বিচ্ছুরিত হয়, টিনোফোরাদের বেশি, নিডারিয়ার খুব কিছু কম কিছু আছে যে যাদের আলোক বিচ্ছুরিত হয়। এটা কি বায়োলুমিনেসেন্স। তাহলে এখানে কি হবে যে আসলে দেখা যাচ্ছে যে উপরের সবকটি বৈশিষ্ট্যই দুটি পর্বে থাকে। যাই হোক, তাহলে এখানে অপশন অনুযায়ী যেরকম বোঝা যাচ্ছে, তো এই তিনটাই এখানে কিন্তু হবে। অপশন ডি, উপরের সবকটি বৈশিষ্ট্যই দুটি পর্বে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। সমুদ্র মুশিক বা সি মাউস কোন প্রাণীটি? অপশন এ হিরুডো, টিউবিফেক্স, অ্যাফ্রোডাইট আর পন্টোপডেলা। বেশ, এবার এখানে এটাকে পন্টোডেলা বলে, বিটা সাইলেন্ট। তাহলে হিরুডো, টিউবিফেক্স, অ্যাফ্রোডাইট ও পন্টোডেলা, তো এগুলো সবই কিন্তু অ্যানিলিডা পর্বের। এখানে যা লেখা হয়েছে যেসব প্রাণীগুলো, প্রত্যেকটাই অ্যানিলিডা পর্বের। যার মধ্যে কি বলছে সমুদ্র মুশিক বা সি মাউস বলা হয়, তাহলে সেটা কাকে বলা হবে? সেটা হচ্ছে অ্যাফ্রোডাইট। পরের প্রশ্ন দেখব। আচ্ছা, এবার কি রয়েছে অ্যাক্টিভিটি, তো সেখানে কি যে কোনটি স্বাদু জলের স্পঞ্জ? অপশন এ সাইকন, অপশন বি ইউস্পঞ্জিয়া, অপশন সি স্পঞ্জিলা এবং অপশন ডি হচ্ছে হায়ালোনেমা। এর আলোচনা আজকে আমরা করেছি এই স্পঞ্জটা সম্পর্কে, তাহলে এর উত্তর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।